নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রবিবারের দিন আর জমজমাট খাওয়া দাওয়ায় দুটো ওয়ান পট কেরালার ডিশ। এক ফোঁটা মিঠা আতর আমি এখানে দিয়ে দিই। পুরোটাই আপনাদের সাথে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, সাথে রবিবার, আর আজকের দিনটা কিন্তু জমজমাট খাওয়া দাওয়া দিয়েই শুরু হয়েছে। তো কালকে যেহেতু ডিপ ক্লিন করা হয়েছে ঘর, আপনারা দেখেছেন শনিবারের ভিডিও কালকে, তো তার জন্য আজকে কিন্তু সকালবেলায় উঠে হালকাভাবে কাজ করেছি, আর সকালটা একটু দেরি করেই শুরু হয়েছে। অবশ্যই আজকে কিন্তু মুড়ি খাবো, কারণ হচ্ছে রবিবার দিন আমার সেরকমভাবে কিছুটা করতে ইচ্ছে যায় না, মনে হয় টিফিনটা যদি হালকা হয় তাহলে ভীষণ ভালো। এই যে চলে এসেছে প্রতিবেশীর ভালোবাসা। আর এদিকে দেখুন কি অবস্থা, এই যে এখানে আমাদের সামনে একজন স্যার আছেন, উনি মাঝে মাঝেই কিন্তু এই সব দিয়ে থাকেন। তো ছেলেদেরকে দিয়েছেন, কারণ আমরা এখন বাইরের জিনিস, কারোর বাড়ির জিনিস কিন্তু খাবো না একটি বছর, তার জন্য শুধুমাত্র ছেলেদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা বারণ করেছি আমাদেরকে দিতে, তার জন্য। আর এগুলো কিন্তু ভীষণ ভারী হয়, চাল আর নারকেল দিয়ে বানানো হয়, ভীষণ হেলদি, একটা খেলেই পেট ভরে যায়। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কুমড়োর তরকারি মুড়ি। বন্ধুরা, এই যে আমি বসে পড়েছি আমার জায়গায়, আমার পছন্দের জায়গায়। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকালটা একটু হালকাভাবেই শুরু হয়, কারণ যেহেতু বেশিরভাগ দিন শনিবার দিন আমি সব কাজ পরিপাটি করে রাখার চেষ্টা করি যতটা পারি। তবে হ্যাঁ, রবিবার মানে কিন্তু কাজের ছুটি নয়, আরো বেশি বেশি কাজ। তো যাই হোক, যেহেতু কালকে পুরো ঘর ডিপ ক্লিন করেছি, অনেকটা মানে রাত্রে পর্যন্ত অনেকটা কাজ করেছি, সমস্ত বাজার টাজার গোছানো হয়ে গেছে, ওই জন্য মনেও একটু শান্তি। আজকে একটু কিন্তু হালকাভাবেই কাজগুলো করছি, শুরু করেছি। যাই হোক, সকালের কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে, আর এই যে এখন কিন্তু টিফিনটা খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে মুড়ি খাবো, কারণ আজকে আর কোনো কিছু করার ইচ্ছে নেই, তাই সিম্পল ভাবে এই তরকারিটা করেছি। এই তরকারি দিয়ে মুড়ি। আপনাদের দাদাও কিন্তু খেতে বসেছেন, কিন্তু আমি আপনাদের সাথে একটু কথা বলছি, আপনাদের সামনে এসেছি। যাই হোক, তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো আমি খেয়ে নিই, তারপরে যাব। আর আজকে না একটু দেরি করেই খাওয়া দাওয়াটা হচ্ছে, যেহেতু সবাই ঘরে আছে। আর ছেলেরা তো খেয়েছে, যে আপনাদের বললাম যে একটা স্যার দিয়েছিলেন, সেটা দেখালাম, ওটাই খেয়েছে আর কি ছেলেরা। তারপরে আর মুড়ি টুড়ি খাইনি, মুড়িটা আমরাই খাচ্ছি, কারণ আমরা তো ওইসব খাবো না। ওর জন্যই স্যারকে বলা হয়েছিল যে আমরা কারোর এখন 1 বছর আমরা কারোর বাড়িতে কিছু খেতে পারবো না আর কি। ওর জন্য আর কি ছেলেরাই খেয়েছে, ওরা খেতে পারবে। তো ওরা খেয়েছে ওদের মতোই, তার জন্য দিতে বলেছিলাম। শুধু শুধু খাবার তো নষ্ট করা উচিত নয়। তো এই যে এখন আমরা মুড়িটা খেয়ে নেব। আর ওগুলো তো চালের হয়, ভীষণ ভালো লাগে খেতে। আমি আগে খেয়েছি অনেক দিন আগে, মানে ওনারাই দিয়েছিলেন, ওই স্যারই দিয়েছিলেন, খেয়েছি, ভীষণ ভালো হয় খেতে। তবে এখনো পর্যন্ত আমি সেরকম ভাবে বানাতে পারি না, চেষ্টা করব একদিন বানাবার, তারপরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পুরোটাই চালের হয়, তো খেতেও ভালো লাগে, আর খেলে পেটটাও অনেকটা ভরা থাকে। যাই হোক, চলুন খাবারটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি। রান্না বান্নার কিচ্ছু এখনো জোগাড় যত্নও হয়নি, কি রান্না করব তাও জানি না, এই আর কি। দেখা যাক, আপনাদের দাদা বলছেন একরকম, ছেলেরা বলছে কি করবে, দেখা যাক কি করি। যা করবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যেহেতু বাড়িতে সবাই আছে, সবার ইচ্ছে হচ্ছে একটু অন্যরকম কিছু খাওয়ার, তার জন্য আমি বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি করে দুটো ওয়ান পট মিল আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আজকে দুটো ওয়ান পট মিল আমি কিন্তু বানিয়েছি।
হাতে যদি সময় কম থাকে আর কিছু স্পেশাল খেতে ইচ্ছে করে তাহলে অনায়াসে এরকমভাবে ওয়ান পট মিল বানিয়ে কিন্তু খেতেই পারেন। সাথে কিন্তু অতিথি আপ্যায়নও এই ওয়ান পট মিলের জুড়ি মেলার ভার। যাই হোক, আমি কিন্তু প্রথমেই বেরেস্তা করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এলাচ, দারচিনি আর জয়িত্রী এইসব দিয়ে দিয়েছি একটুখানি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। কিছু আলু ফ্রাই করে নিয়েছি, তার সাথে ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছি। তো ডিমটা না ফ্রাই করলেও হবে। আর এখানে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে করছি। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজের সাথে আমি টমেটো দিচ্ছি, আপনারা চাইলে দই দিতে পারেন। আমি দই ইউজ করছি না, আমি কিন্তু টমেটো দিয়েই করছি। বাড়িতে যা ছিল সেটা দিয়েই আমি কাজ চালিয়ে নিচ্ছি আর কি। এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, জিরে আর ধনে সবটাই এখানে আছে। সাথে কিন্তু একটুখানি গরম মশলা বাটাও আছে। সবটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, সেটা তো আমরা সবাই জানি। তো এই দেখুন, মশলাটা মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। এখানে আমি কিন্তু হোমমেড একটা মশলা দিয়েছি। এখানে জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু হালকা শুকনো খোলায় ভেজে সেগুলোকে কিন্তু গুঁড়ো করা আছে। এটা আমি ঘরেই বানিয়েছি। আপনারা চাইলে বিরিয়ানি মশলাও ইউজ করতে পারেন, নাও করতে পারেন, তবে এটাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আমি কিন্তু এর মধ্যে বেরেস্তাও দিয়ে দিয়েছি, আর ওই যে ডিম, আলু সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে কিন্তু আমি চালটাকেও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ছোট যে গোবিন্দভোগ চালগুলো হয় সেই চাল দিয়ে করছি। আপনারা আপনাদের নর্মাল চালেও করতে। আজকে ভাবলাম যে ওয়ান পট মিলই করে দিই, দুটো করব, দুটোই ওয়ান পট মিল করব, খুব সহজে হয়ে যাবে। বাড়িতে সবাই থাকে তো রবিবার দিনটার জন্য একটুখানি ব্যস্ততার মধ্যেই দিনটা কাটানো হয়। যদি এরকম মাঝে মাঝে ওয়ান পট মিল করে দেওয়া যায়, বাচ্চারাও ভীষণ মজা করে খাবে, খেতেও ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু যতটা পরিমাণে চাল নিয়েছি তার ডবল পরিমাণে জল, এই হিসেবেই করছি। ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে আপনাদের দাদা কাপড় জামাগুলো মেলছে। এইভাবেই রবিবার দিন কিন্তু দুজনে মিলে কাজগুলোকে করে নিই। যতটা সম্ভব আপনাদের দাদা কিন্তু ঘরে থাকলে একটুখানি হেল্প করে দেয় আমাকে, এতে আমারও সুবিধা হয়। তো কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিল। প্রতিদিনের মতো কিছু ছোট ছোট কথা আপনাদের সাথে শেয়ার করব। 2 কাপ চাল নিয়েছিলাম, সেই হিসেব করে 4 কাপ জল দিয়েছি, আর এটা একদম প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আপনারা চাইলে মিঠা আতর, কেওড়া জল দিতেও পারেন। আমি কিছুই দেবো না, হালকা একটু মিঠা আতর দেবো, তাহলে রেডি হয়ে যাবে। খুব চটজলদি রেডি হয়ে যায়। কখনো কখনো জানেন তো, আমাদের মন বড় অশান্ত থাকে। পরিবেশ শান্ত হলে মনে হয় যেন মনটা শান্ত হবে, কিন্তু আসলেই হচ্ছে বাইরের কোলাহল, বাইরের কোনো কিছুই কিন্তু শান্তির কারণ নয়। অশান্তি থাকে আমাদের অপূর্ণ ইচ্ছার মাঝে, এটাই কিন্তু আমরা বুঝি না। শান্তি মূলত ত্যাগের বিষয়। ত্যাগটা কি বলুন তো? অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। এই ওয়ান পট মিলটা কিন্তু এখানে রাখলাম। এবার আর একটা করে নেব, যেহেতু ওরা চিকেনটা খায়। আর চিকেনটাকে না ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, খুঁজে পাচ্ছিলাম না তাড়াতাড়ির সময়। এই যে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, চিকেনটা দিয়ে ওদেরকে একটা ওয়ান পট মিল। এটা আবার আরো তাড়াতাড়ি হবে, আরো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। খুব হাতে কম টাইম থাকলে এরকম করে রান্না করলে কিন্তু খেয়েও নেবে আর হয়েও যাবে। তো চলুন আপনারা দেখতে থাকুন, আমি আলোচনা করি। যতক্ষণ আমরা অন্যের কাছে সম্মান, ভালোবাসা আর গুরুত্ব এই সমস্ত পাওয়ার আশা করব, ততক্ষণ আমাদের মনে এই ঝড় কিন্তু বইতে থাকে। এটা কিন্তু একদম সত্যি। যেই মুহূর্তে আমরা এই সমস্ত প্রত্যাশা ত্যাগ করে নিজেকে ভগবানের কাছে, ভগবানের নামে, ধ্যানে সমর্পণ করব, সেই মুহূর্তে আমরা অনেকটা শান্তি পাব। এর আগে বলে দিই, কিছুটা রান্নার আলোচনা করে নিই। এই যে এখানে কিন্তু মশলা সেই একই দিয়েছি, আর এখানে আমি একটু ধনেপাতা বাটাও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখানে আদা, পেঁয়াজ, রসুন, তার সাথে জিরে আছে। তো লেগ পিসগুলোকে ভালো করে না ভাজলে ভালো লাগবে না, ওই জন্য খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু ছোট ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি,
বড় ছেলেও স্নান করতে গেছে, ওরও হয়ে যাবে। বা এটা হয়ে যাবে, গরম গরম একেবারে খেতে দিয়ে দেবো। এই দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমি যে হোমমেড বিরিয়ানি মশলাটা বললাম আগে যেটা দিয়েছি সেটা কিন্তু এখানেও দিয়েছি। আর বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, আমি আলোচনা করি যেটা আলোচনা করছিলাম। আসলেই মানুষ কখনো কাউকে অশান্ত করতে পারে না যতক্ষণ না আমরা কাউকে কোনো অধিকার দিই। জীবনে যুদ্ধের মাঝেও এই মহান গভীরতাকে অনুভব করতে হয়। সেটা হলো ভগবান, ধ্যান, জ্ঞান আর মূল মন্ত্র। এটাই হলো মূল লক্ষ্য, তাই না? আমরা কোনো মানুষকে যখন কোনো কিছু অধিকার দেব, সে কিন্তু তখন আঘাত করবেই, আর এটাই কিন্তু স্বাভাবিক। সব ক্ষেত্রে এমনটা না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হয়। সব সময় সব পরিস্থিতিতে নিজের মনকে শান্ত রাখা উচিত, মনে প্রশান্তি আনা উচিত। আর মনে তখনই প্রশান্তি আসবে যখন আমাদের ভগবানের উপর ভরসা আসবে। দেখতেই পাচ্ছেন পোলাওটা বা এই যে বিরিয়ানি বলুন, পোলাও বলুন, ওয়ান পট মিল বলুন, একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। প্রত্যেকটা মানে চালের যে দানা, ভাতের যে দানা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। একটি মাত্র আমি এখানে মানে একটি হুইসেল আসার পরে আমি কিন্তু প্রেসারটাকে বন্ধ করে দিয়েছি এবং কিছুটা স্টিম আমি বের করে নিয়েছি। খুব বেশি ভাপে যদি রাখি তাহলে কিন্তু চালটা এত সুন্দর ঝুরঝুরে হবে না। একদম রেডি হয়ে গেল খুবই কম টাইমে, দুটো ওয়ান পট মিল রেডি। ওদেরকে কিন্তু দিয়ে দিয়েছি, আর এরপরে আমাদেরটাও নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছিল, তাই দুটো পার্টে বিভক্ত করে আপনাদেরকে প্রথম পার্টটা শেয়ার করলাম। কেমন হয়েছে দুটো ওয়ান পট মিল বলবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।